Hello guys, welcome back to my channel The Mommy আজকে আমি সুজি দিয়ে বিস্কুটের মতন বানাবো। Biscuit. হ্যাঁ, বিস্কুটের মতন বলতে পারো ওই। আর এই দেখো, এইখানে এক বাটি আটা আছে, ময়দাও দিয়ে তোমরা করতে পারো। আর এইখানে দেখো, আমি নিজে নিজে বানাচ্ছিলাম, তো ছেলে বলছে যে ভিডিও বানিয়ে নাও বলে, তো সেই জন্য আমি এখন মুখে বলে দিচ্ছি। এই বাটিরই মানে এইখানে সুজি আছে, আর এই বাটিরই মানে এক বাটি চিনি আছে। আর এইখানে এলাচি আছে। এলাচিগুলোকে মানে ভেঙে মানে বিচিগুলোকে একটু ভেঙে নিয়েছি, তারপরে গিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সির মধ্যে এগুলো গুঁড়ো করেছি। আর এইটার মধ্যে যে বলেছিলাম আটা, এটাও এখানে দিয়ে দিচ্ছি এক বাটি। মিষ্টির মধ্যে অল্প একটু লবণ। এই দেখো বন্ধুরা, এখানে বেকিং পাউডার দিচ্ছি আধা চামচের মতো। দু চামচের মতো ঘি দিচ্ছি। তোমরা রিফাইন্ড তেলও দিতে পারো। এটাকে চামচ দিয়ে মেলালে হবে না, হাত দিয়ে মেলাবো। এরকম বন্ধুরা আমি হাত দিয়ে মিলিয়ে নিয়েছি। আর এখানে গরুর দুধ আছে, গরম করে নিয়েছি, গরম করে ঠান্ডা করে দিচ্ছি। এখানে এক বাটির মতো দুধ আছে, মেখে নেব, অল্প অল্প করে মেখে নেব, লাগলে যেমন চিনি না, চিনির মধ্যে থেকে আবার জল ছাড়বে, সেই জন্য আস্তে আস্তে মাখতে হবে। এই দেখো বন্ধুরা, এই দেখো ওই একই বাটিতে দুধ নিয়েছিলাম, আধা বাটি দিয়েছি। আর এইখানে দেখো একটু নরম নরম হয়ে গেছে। এটা একটু 10 মিনিটে রেখে দেবো, সুজিগুলো ফুলবে। দুধ লাগবো আপনার দিবার আছে। হ্যাঁ, একটু একটু করে দিবার আছে, বেশি দিলে ফির সিমনি কষা দেয়। আরো সুজি লাগবে। হ্যাঁ, 10 মিনিট পরে একটু দেখাচ্ছি। এই দেখো 15 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট। দেখো ফুলে গেছে, টাইট হয়ে গেছে। হালকা হালকা একটু চিপকাবে, তো অল্প 2-3 চামচের মতো একটু আটা দিয়ে মেখে নেব, বেশি না। দেখো বন্ধুরা, এই যে আটা দিয়ে মেখে নিয়েছি, পুরো আটার মতন হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা এমনি আটা দিয়ে এমনি মেখে নেবে, হালকা একটু চিটচিট করছে, কোনো ব্যাপার নেই। আর একটু ঘিও এটা দিতে পারো, 2 চামচের মতো ঘি বা তেল। আর এটাকে এই যে এরকম যেমন কাগজি লেবু থাকে না, ওই সাইজের মতন একটু লেচি নেবে। আর এটা একটু তেল দিয়ে বা জল দিয়ে ই করবে। আমি একটু জল দিয়ে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে। দেখো এমনি এমনি করে তখন তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখো তেল আমি গরম বসিয়ে দিয়েছি, হালকা হালকা গরম হয়ে গেছে। দেখো
আর এইখানে দেখো, দেখো এইখানে আমি বানিয়ে রেখেছি। ছেলে একটু কাজ করছিল, সেই জন্য আমি আগেই একটু বানাচ্ছিলাম বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইগুলোকেও দিয়ে দিচ্ছি। তেল একদম মিডিয়াম থাকবে, আস্তে আস্তে হবে। দেখো বন্ধুরা, আমি এখন পাল্টি করব। এটা তাড়াতাড়ি মানে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বে না কিন্তু, আর মোটা কড়াইয়ের মধ্যেই বানাবে। দেখো ওটা কি হবে? নিচে পাতলা কড়াইয়ের মধ্যে করলে নিচে সেটে যাবে। আচ্ছা, আর আর কিছুক্ষণ মানে এগুলো দেওয়ার পরে পাল্টি করবে, নয়তো ভেঙে যাবে। দু 3 মিনিট পরে পাল্টি করবে, এরকম কালার কালার হবে। ঠেকুয়ার জন্য। হ্যাঁ, কিচ্ছু হবে না। এমনি করে সবগুলো পাল্টি করে নেব। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি উঠাচ্ছি। তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলো রেসিপিটা কেমনি হচ্ছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবও করবে। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমাদের বিস্কিটও বলো বা ঠেকুয়া। আমাদের এখানকার ঠেকুয়াও বলে, গুড় পিঠাও বলে। এটা গুড় দিয়ে না, এটা চিনি দিয়ে বানিয়েছি। এই দেখো কত, এই যে লেয়ার লেয়ার, এই যে হালকা ফেটে ফেটে গেছে না, এটার জন্যই এই জিনিসটা কুরকুরে হবে একদম। ভিতরে উপরে মোচমোচে থাকবে, ভিতরে জুসি মানে নরম নরম থাকবে। দেখবে কত সুন্দর আওয়াজ। এই দেখো, দেখছো কত সুন্দর করা, খেতে হেভি টেস্টি। তোমরাও এমনি বাড়িতে একবার এগুলো বানিয়ে খাবে, হেভি টেস্টি লাগবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করবে কিন্তু।